আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট তথা শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট আয়োজিত ইসলামিক অনুষ্ঠান আলোক দ্বারা যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমরা জানি দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পুরস্কারের দিন ঘোষণা করেছেন, যে দিনটার মধ্যে আমরা প্রত্যেকেই একসাথে ঈদের নামাজ পড়তে যাই এবং নানান আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে আমাদের একটা আত্মিক পরিশুদ্ধতা অর্জন হয়। আর সেটা হচ্ছে ঈদ উল ফিতর। যে ঈদ উল ফিতর আসলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ জাগায়, আমাদের পরিবারে পরিবারে আনন্দ বিলায়। আর এই পরবর্তীতে যে বিষয়টা আমাদের পরবর্তী সেগমেন্ট, সেটা হচ্ছে তারিকা। এই তরিকা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব। সর্বশেষ যে সেগমেন্ট থাকবে সেটা হচ্ছে মাহে রমজানের পরবর্তী যে আমরা দেখি সেটা হচ্ছে 6 মাসের রোজা বিধান সম্পর্কে মাসের সময় জানব। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন আজকে আমাদের বায়তুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম সৈয়দ আহমদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমি যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে ঈদ উল ফিতরের প্রকৃত তাৎপর্য কী? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়কে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য। সাথে সাথে যারা মাই টিভির মাধ্যমে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের একটি দীর্ঘ 1 মাস ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে। তো ঈদে এই যে দীর্ঘ 1 মাস ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, তার একটি পুরস্কার নেওয়ার একটা সময়, সেই সময়টাকে বলা হচ্ছে ঈদ উল ফিতর। এখন আসেন আমরা এই ঈদ উল ফিতরটা আমরা কিভাবে পেলাম। সাধারণত আমরা যে ঈদ উল ফিতর আমরা যে আদায় করি, রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আউস এবং হাজরাজ গোত্রের মধ্যে তারা 2টো দিবস খেলাধুলা আনন্দ বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের মধ্যে কাটাতেন। তখন রাসূল করিম জিজ্ঞেস করলেন যে তোমরা এটি কী করছো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আউস এবং হাজরাজ গোত্র এই বছরের 2টা দিন আমরা এইরকম আনন্দ করে কাটাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা এর চাইতেও শ্রেষ্ঠ তোমাদেরকে 2টো দিন দিয়েছেন, একটির নাম হলো ঈদ উল ফিতর, একটির নাম হলো ঈদ উল আযহা। এবং ঈদ উল ফিতর এটা ফিতরার সাথে সম্পর্কিত, এই জন্য এটাকে বলা ঈদ উল ফিতর। আর ঈদ উল আযহা যেটা কোরবানির সাথে সম্পর্কিত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো এবং তোমরা নাহর করো, এটা হচ্ছে ঈদ উল আযহার সাথে সম্পর্কিত। এবং এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিসা ইমি ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি, অর্থাৎ এই ফিতরা বা এই ঈদ উল ফিতরের এই দিনের জন্য 2টি খুশি আছে। একটি খুশি যেটা তোমরা ঈদ উল ফিতর আদায় করছো, রমজানে যারা রোজা রেখেছো, একটা হচ্ছে কি আনন্দ হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি আনন্দ হচ্ছে লিকা রাব্বি, আল্লাহর নৈকট্য বা আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এই 2টা বিষয়। এবং শুধু তাই নয়, এই ঈদ শব্দটার 2টি অর্থ আছে। জি। একটি অর্থ হলো ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, আবার আরেকটা ঈদ আদা ইয়াউদু থেকে, যেটা হচ্ছে বারবার ফিরে আসা। প্রত্যেক বছর এটা আবার আমাদের কাছে কি আসে? ফিরে আসে। এবং এই রমজানুল মুবারকের যারা সঠিকভাবে হক আদায় করতে পেরেছে তাদের জন্য ঈদ উল ফিতরের দিন আনন্দের দিন, তাদের নিয়ামতকে ঘরে তোলার দিন। আমরা দেখি যে ঈদের নামাজ আমরা অনেকেই অবহেলা করে থাকেন। মোহতারাম, আমি জানতে চাইব ঈদ উল ফিতরের নামাজের বিধানটা কি আসলে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈদ উল ফিতরের মধ্যে আমরা সাধারণত 2 রাকাত আমরা নামাজ পড়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাল্লা ইয়াউমাল ফিতরি রাকাতাইন, তোমরা ঈদ উল ফিতরের দিন 2 রাকাত কি পড়ো? নামাজ পড়লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, যার আগেও কোনো নামাজ নাই, যার পরেও কোনো নামাজ নাই, শুধু অনলি ফর 2 রাকাত। এই 2 রাকাত আমরা যে নামাজটা পড়ি, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, স্কুলের মধ্যে ধরেন 1 মাস ব্যাপী একটা এই খেলাধুলার অনুষ্ঠান হলো। এখন 1 মাস ব্যাপী যখন খেলাধুলার অনুষ্ঠান যখন হয়,
খেলাধুলা 4 দিন 5 দিন 1 মাস চললো, চলার পরে একটা দিন নির্ধারণ করে পুরস্কার বিতরণী। এই ঈদুল ফিতরের দিন নামাজের মধ্যে বন্দারা যখন যায়, আল্লাহ তাদেরকে ডাকেন। যখন এটার একটা হাদিস আছে এইভাবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক জিব্রাইলকে ডাকেও, জিব্রাইল আমার বন্দারা আমার ইবাদত করেছে, তাদেরকে কি দেওয়া যায়? তখন জিব্রাইল আমিন বলছি, আল্লাহ সেটা তো আপনিই ভালো জানেন, কি দিবেন? তখন বলছে যাও তাদেরকে বলো তারা যেন ঈদগাহের দিকে চলে আসে, তারা যেন 2 রাকাত নামাজ আদায় করে তারা তাদের পুরস্কারটা নিয়ে যায়। আর পুরস্কার কি? পুরস্কার হচ্ছে 1 নম্বর হচ্ছে তাদের ঈদের আনন্দ। তারা সেই দিন রোজা রাখা তাদের জন্য নিষিদ্ধ। আকলিন শুরবিন ওয়া বিআলিন, তারা খাবে, আনন্দ করবে এবং একে অপরের সাথে কুশল বিনিময় করবে। যেটা আমরা দেখি বছরের 5টা দিন জি রোজা রাখা হারাম। এদের জন্য এই দিন রোজা রাখাই নেই, এবং এই দিন যা সে বক্ষণ করবে এটার কোনো হিসাবও নেই, হিসাব আল্লাহ পাক নেবেন না তার কাছ থেকে। এবং সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঈদগাহের এসে যখন নামাজ আদায় করে যখন আল্লাহর বান্দা ঘরের দিকে রওনা দেয়, রওনা দেওয়ার আগেই তার অতীতের সমস্ত গুনাহকে এই 2 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম, আমরা দেখি যে ঈদের দিনে যারা সচ্ছল পরিবার, জি, তাদের একটা ঈদ পালন হয়। আবার আমরা দেখি ইয়েতিম, গরিব, অসহায় বারো যারা আছেন তারাও কিন্তু ঈদ পালন করে থাকে। এই 2টা আনন্দের ঈদের 2টার মধ্যে আমরা দেখতে পাই যে সচ্ছল পরিবারের সন্তানরা যেভাবে ঈদ পালন করে থাকে, যারা ধনী পাশাপাশি গরিব যারা আছেন তারাও কিন্তু পালন করে। 2টার মধ্যে আমরা কিভাবে যারা অসহায়, ইয়েতিম, মিসকিন, পথ শিশু যারা আছেন তাদের সাথে আমরা এই ঈদটা সহানুভূতি কিভাবে আমরা দেখাতে পারি? আসলে ঈদ বিষয়টা তো আনন্দ ভাগাভাগি করে নেওয়া। একা একা কখনো কোনো মানুষ আনন্দিত হতে পারে না কোনো একটু কিছু ছাড়া। জি, যেমন আমি আপনাকে একটা ওয়াকিয়া বলি ছোট্ট করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহের দিকে যাচ্ছেন। রসুল পাক দেখলেন যে একটি গাছের আড়ালে গায়ের মধ্যে ধুলি বালি মাখা একটি বাচ্চা উকি দিয়ে রসুলকে দেখতেছে আর কাঁদতেছেন। রসুল পাক তাকে দেখে ডাক দিলেন যে এদিকে আসো, তুমি কাঁদছো কেন? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসান হোসেনকে হাতে ধরে ঈদের জামাতের জন্য যাচ্ছেন, আজকে আমার মাও নাই, আজকে আমার বাবাও নাই, আমাকে কে নিয়ে যাবে ঈদ ময়দানে? আমার কাপড়ও নাই নতুন। রসুল পাক চোখের পানি ছেড়ে দিলেন, কারণ তিনি ছিলেন দুররে ইয়েতিম। দুনিয়াতে আসার আগে ওনার আব্বাজান ছিলেন না, চলে গেছেন। 6 বছর বয়সে মা হারাইছেন। রসুল পাক কেঁদে দিয়েছেন, বাচ্চাটাকে কোলে করে বাসায় নিয়ে গেছেন, গোসল করাইছেন নিজ হাতে। ইমাম হুসাইনের নতুন জামা ওই বাচ্চাকে পরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। পরিয়ে দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে কাঁধে নিয়েছেন, হাসান হোসেনকে 2 হাতে ধরেছেন। এতিম বাচ্চাকে রসুল নিজের কাঁধে নিয়েছেন, নিয়ে ঈদগাহের দিকে গেলেন। ওই বাচ্চা বলতে লাগলেন, কে বলবে আমাকে এতিম? আমি তো এতিম নয়, আমার অভিভাবক খুদ রাহমাতাল লিল আলামিন। এই যে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এটাই রসুল পাকের শিক্ষা। এবং ঈদের গরিব এবং ধনীর মাঝখানে এই সহানুভূতি, ভালোবাসা, প্রেম, মোহাব্বত এটা থাকা অতীব জরুরি। দেখুন, ঈদুল ফিতর যখন আসে আমাদের একটি বিষয় চলে আসে, এটা হচ্ছে সাদকাতুল ফিতর। জি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে আমি জানতে চাইবো সাদকাতুল ফিতরের বিধানটা কি এবং এটার গুরুত্বটা কি? আসলে এই যে এই প্রথম প্রশ্নের মধ্যে কিছুটা উত্তর এটাতে চলে আসছে যে ফিতর বা ফিতরা যেটাকে বলা হয়, ফিতরা এটা দেওয়া ওয়াজিব, এটা অবশ্যই আদায় করতে হবে। তবে এই ফিতরাটা আদায় করতে হবে যদি ঈদের জামাতের আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, হ্যাঁ, যদি ঈদের জামাতের আগে সুবে সাদিকের আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তারও কি দিতে হবে? ফিতরা দিতে হবে। এটা এবং ছোট থেকে বড় সবার, ধনী থেকে গরিব সবার, এটার মধ্যে কোনো কি নাই, ভেদাভেদ নাই, সবাইকে ফিতরা আদায় করতে হবে। এবং এই ফিতরাটা হলো একটা গরিব, মিসকিন, অসহায়দের জন্য একটা খাদ্য কর্মসূচি বলতে পারেন, মানবতার খেদমত। যেমন SZHM ট্রাস্ট আত্মমানবতার খেদমতে নিবেদিত আছে, ঠিক এই ফিতরাটা হচ্ছে আত্মমানবতার খেদমতে নিবেদিত একটা কর্মসূচি। যে আপনার ঘরে চিনি আছে, সেমাই আছে, আপনার পরিবারকে মিষ্টান্ন দেওয়ার মতো ব্যবস্থা আছে, কিন্তু আরেকজনের ঘরে নাই। তো এই ফিতরাটা অবশ্যই তাকে দিয়ে দিতে হবে। কখন? অর্থাৎ যদি শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে থেকে শুরু করে ঈদের জামাত আদায়ের পূর্বে এই ফিতরার বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এক কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনি যে রমজানে রোজা রেখেছেন, এই রোজার মধ্যে অনেক ধরনের ত্রুটি হতে পারে। এই ত্রুটিগুলার কাফারা স্বরূপ বা এই ত্রুটিগুলাকে মার্জনা করানোর জন্য এই ফিতরার ব্যবস্থা। দেখুন, আমরা দেখি যে
ঈদের দিনটা আমরা অনেকে মনে করি যেটি শুধুমাত্র আনন্দ বুক বিলাসের, কিন্তু আসলেই এটি আনন্দ বুক বিলাসের জন্য নয়। এর পাশাপাশি আমরা একটা অন্তরের সাথে একটা বিষয় সম্পৃক্ত থাকে, যেটা আত্মিক অর্জনের প্রতীক হিসেবে আমরা বিবেচিত করতে পারি। এটা আমরা কিভাবে বুঝতে পারবো? একজন মানুষকে দেখলে তার আচরণগতভাবে কিভাবে আমরা বুঝতে পারবো? আচ্ছা, ঈদের যে ঈদ উল ফিতরের রসুল পাক আমাদেরকে যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন, সেটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর রয়েছে। যেমন রসুল পাক বলছেন, তুমি ঈদের দিন সুন্দর করে গোসল করে আতর খুশবু লাগিয়ে নতুন জামা পরে তুমি ঈদগাহের দিকে রওনা হবে এক রাস্তা দিয়ে, ঈদের নামাজ শেষ করে যাবা আরেক রাস্তা দিয়ে। জি। কারণ কি, একই রাস্তায় কেন যাবা না? ও যে আসার সময় কিছু তোমার আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, কুশল বিনিময় হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি তোমার মধ্যে বিরাজ করবে, এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, সালাম বিনিময় হবে, একে অপরের সাথে কুশল বিনিময় হবে, ঈদের আনন্দ ভাগাভাগি হবে। এবং ঈদের নামাজ শেষ করে আরেক রাস্তা দিয়ে যাবা, কারণ এই রাস্তা তো সবার সাথে কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আরেক রাস্তা দিয়ে যাবা যাতে তাদের সাথে তোমার কি হয়, সাক্ষাৎ হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ওয়ান জুবাইর ইবনে মুতাইমিন রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে তার জন্য জান্নাতের দরজাই বন্ধ। ঈদের আনন্দ আসছে সম্পর্ক তৈরি করার জন্য। ধন্যবাদ আপনাকে মোহতারাম। একে অপরের সাথে সম্পর্ককে আরো গ্রিভলি শক্ত করার জন্য। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট তরিকা। এই নানান তরিকার মাঝে আমরা দেখি যে বাংলাদেশে একমাত্র প্রবর্তিত তরিকা, বিশ্ব সমাদৃত তরিকা, তরিকায় মাইজভান্ডার নিয়ে আমরা আলোচনা করব। আমি এখন মোহতামের কাছে জানতে চাইবো এই তরিকার প্রতিষ্ঠাতাকে এবং এটি কোন অঞ্চলে প্রসিদ্ধ লাভ করে আসলে। ধন্যবাদ, এটি খুব সুন্দর প্রশ্ন। জি। কারণ এই তরিক বা তরিকা, তরিক অর্থ হচ্ছে রাস্তা, তরিকা অর্থ হচ্ছে কি যে রাস্তা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায়, ওই রাস্তার নাম হচ্ছে তরিকা। এবং তরিকা শুধু এসেছেন আমাদেরকে শুধু এই দুনিয়ার জাগতিক উন্নতির জন্য নয়, আধ্যাত্মিক উন্নতির জন্য, আধ্যাত্মিক চেতনার জন্য এই তরিকার একটি অপরিসীম একটি কাজ রয়েছে। যেমন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন যে আমি তোমার নফসের পর্দার আড়ালেই আছি, কিন্তু তুমি আমাকে দেখছো না। তো আল্লাহ পাককে ধারণ করার জন্য বা আল্লাহ পাকের নূরকে ধারণ করার জন্য আপনাকে একটি তরিক বা রাস্তা অনুসরণ করতে হবে, যে তরিকের মধ্যে আমাদের একমাত্র বাংলার জমিনে প্রতিষ্ঠিত প্রসিদ্ধ একটি তরিকা, সেই তরিকার নাম হচ্ছে মাইজ ভান্ডারি তরিকা। মাইজ ভান্ডারি তরিকা এটা হচ্ছে কাদরিয়া মালামিয়া আহমদিয়া, অর্থাৎ এই তরিকার যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি, যিনি গৌসুল আজম নামে খ্যাত। জি। গৌসুল আজম নামে খ্যাত, অনেকে বলেন গৌসিস সামাওয়াত ওয়াল আরদ বলেন, খাতিমুল ভেলায়ত বলেন তাকে। এই মহান ব্যক্তির মাধ্যমে ভেলায়তে মুতলাকার মাধ্যমে অর্থাৎ উন্মুক্ত তরিকতের যেই মির্জাজটি স্বাভাবিক জীবন থেকে নিতে পারে, এইভাবেই তরিকতের খেদমত করে গিয়েছেন উনি। সুদূর আপনার চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল যেটাকে বলা হয় ফটিকছড়ি, জি, ওই ফটিকছড়ির মধ্যে তার জন্ম। তার আদি পুরুষ হচ্ছে সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রসুলের বংশধর, রসুলের আওলাদ। মুহতারাম, আমরা দেখি যে আসলে এই তরিকাগুলোর মাধ্যমে মানুষ অনেক হেদায়েতের রাস্তায় পৌঁছেছে, অসংখ্য মানুষ হেদায়েত হয়ে আল্লাহ এবং রসুলকে চিনেছেন। আমি এখন জানতে চাইবো আসলে প্রত্যেকটা তরিকার একটা মূল নীতি আসে আসলে, যেটা আমরা বলি। জি। তো মাইজ ভান্ডার তরিকার মূল নীতি কোনটা আসলে, যেটার উপর আসলে মানুষ পজিটিভলি সবাই ওখানে গিয়ে হেদায়েত পায় আসলে? হজরত সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি, যিনি এই তরিকা প্রতিষ্ঠিত করেছেন, প্রত্যেক তরিকার মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত বন্দাকে নিয়ে যাওয়া। ইনারা একটা গাইডের কাজ করেন। যেমন আপনি মাদ্রাসায় না পড়লে আপনি কখনো আলেম হতে পারবেন না। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পড়তে হবে। আপনি যদি ডাক্তার হতে চান আপনাকে মেডিকেল কলেজের মধ্যে পড়া লাগবে। আপনি ঘরে বসে ডাক্তার হতে পারবেন না। আপনি আল্লাহকে যদি পেতে চান অবশ্যই একটা তরিকাওয়ালা, অর্থাৎ যার কাছে তরিক জানা আছে, রাস্তা চিনা আছে, এরকম একজন আল্লাহর ওলির সোহবতে যেতে হবে। আমরা দেখি যে ওয়াত্তাবি'আস সাবিলা মান আনাবা ইলাইয়া। জি, ওই রাস্তা দিয়ে যখন আপনি চলবেন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এটাই হচ্ছে গিয়ে তরিকার মূলনীতি। তবে এইখানে মাইজ ভান্ডারির যে তরিকা আছে, এই তরিকার মূল কাজ হচ্ছে কলবের সাথে, স্মরণের সাথে, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরান, এটার সাথে ফাজকুরুনি আযকুরুকুম, এই আয়াতগুলোর সাথে সম্পর্কিত।
এই তরিকার মূল কাজগুলা। তো এই জন্য এই তরিকা, যেমন উনি একটা ওনার একটা বিখ্যাত কালাম আছে, যে কেহ আমাকে স্মরণ করিবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব। আমরা দেখি যে উসুল সাবা সপ্ত পদ্ধতি যেটা আছে, এটা মাজমুর তরিকার অনেকে মূলনীতি মনে করা। আসলে এই উসুল সাবা সম্পর্কে যদি একটু বলতেন। উসুলে সাবা হচ্ছে একটি ফ্যাক্টরির মতো। জি, আপনি হয়তো দেখছেন কিনা জানেন, একটা কাচের ফ্যাক্টরি, একদিক দিয়ে বালি ঢুকিয়ে দেয়, আরেক দিক দিয়ে কাঁচ হয়ে বের হয়। উসুলে সাবা এমন একটা বিষয় যেটা অনুসরণ করলে মানুষ এমন একটা চক্রের মধ্যে পড়ে, সাধারণ মানুষ হয়ে ঢুকবে এবং আল্লাহ ওয়ালা হয়ে বের হবে। সুবহানাল্লাহ। এক কথায় যদি বলতে হয়, এটাই উসুলে সাবা শব্দ পদ্ধতি। অর্থাৎ এখানের মধ্যে নফস দমন থেকে শুরু করে, আরেকজনের সাথে ভালো ব্যবহার থেকে শুরু করে, সমালোচনা থেকে দূরে থাকা শুরু করে, সমস্ত ইসলামের মূল বিষয়গুলাকে, সংযমের কথা বলছি, উপবাস, জি, এই সবগুলাকে এক জায়গায় এনে আমাদেরকে একটি সুন্দর একটি রাস্তা উপহার দিয়েছে, যেটার নাম হচ্ছে উসুলে সাহাবা। এবং এই উসুলে সাহাবা যার ভিত্তিতে এই তরিকতের কাজ চলছে, তিনি হলেন সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী কিবলা। ধন্যবাদ। আপনি উসুল সাবা নিয়ে আমাদের সামনে আলোচনা করেছেন, যেটি আসলে এই সপ্ত পদ্ধতি একজন মানুষ যদি অনুকরণ করে, তার ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক, রাষ্ট্রীয়ভাবে তার একটা আমরা উপকারিতা দেখতে পাই। একজন মানুষের অন্তর পরিশুদ্ধতার পাশাপাশি জাগতিকভাবে আমরা যে অন্যায় করছি, অপরের সমালোচনা করছি এবং নানান অশ্লীল ফাহিশার ভেতর দিয়ে যদি আমরা কাজগুলো করছি, কিন্তু এই মূলনীতি যদি কেউ অনুসরণ করে, তাহলে আমরা এটা একটা উপকার আমরা দেখতে পাই। মোহতারাম, আমরা এখন চলে যাব সর্বশেষ যে সেগমেন্ট, সেটা হচ্ছে মাসলা মাসাইল। আমরা দেখি যে মাহে রমজান পরবর্তী ঈদের নামাজের পরপরই শাওয়াল মাস যখন আসে, আমরা শাওয়াল মাসের যে 6 রোজা, এই 6 রোজার গুরুত্ব সম্পর্কে বলবেন এবং এটার বিধান সম্পর্কে যদি একটু বলেন। আমরা দেখি যে মাহে রমজানের একজন মানুষ আল্লাহ ওয়ালা ইবাদত বন্দেগী হয়েছে, কিন্তু তার পরবর্তী মাসেও যদি ওই মানুষটা ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, এটা আসলে একটা ভালো আলামত। অর্থাৎ উনি যে আল্লাহর দরবারে কবুল হয়েছেন বা উনি যে ইমানদার ছিলেন, আমেল ছিলেন, এটা আমরা প্রমাণ পাই। এখন আপনি আমাকে বলবেন যে 6 রোজার এটার গুরুত্ব এবং এটার বিধানটা কি আসলে। আমরা রমজানের 30টি রোজা রাখার পরে, জি, শাওয়াল মাসে আমরা 6টি রোজা রাখার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এটা এইভাবে শুরু করে, আমি ধরেন রমজানের 30টা রোজা, শাওয়াল মাসের 6টা রোজা, মোট কত হইল 36। আল্লাহর যে কোনো নিয়ামত কমপক্ষে 10 গুণ কি করে দেন, বাড়িয়ে দেন। তাহলে যদি 36 দিনের রোজা যদি 10 দিন দিয়ে গুণ করা হয়, দেখা যায় 360 দিন হয়। চন্দ্রবর্ষে, সূর্যবর্ষে নয়, চন্দ্রবর্ষে আপনি দেখবেন 360 দিনে 1 বছর। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান সামা রমজান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাতি মিন শাওয়াল, যে ব্যক্তি এই রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা দিন রোজা রাখলো, রাসূল পাক বলতেছেন যে তার রোজাটা কেমন হবে, কানা কা সিয়ামি দাহার, সে যেন সারা বছরই রোজা রাখলো। অর্থাৎ সারা বছর রোজা রাখার যে সওয়াব রাখলে যে সওয়াব সে পেত, সে শুধু এই 6টা রোজা রেখে সে সওয়াবটা পাচ্ছে। এবং এই রোজাটা এই 1 মাসের ভিতরে, শাওয়াল মাসের 1 মাসের ভিতরে নিষিদ্ধ যে দিনগুলো আছে, হারাম যে দিনগুলো আছে, অর্থাৎ রোজা রাখার জন্য ঈদের দিন এবং যে দিনগুলোকে নিষিদ্ধ করেছেন, এই দিনটা বাদ দিয়ে শাওয়ালের যে কোনো সময় সে রোজা রাখতে পারবে। মোহতারাম, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে আসলে শাওয়াল মাসের যে ফজিলত, এই সম্পর্কে যদি একটু বলতেন। শাওয়াল মাসে অনেক ফজিলত আছে। শাওয়াল মাসের যে ইবাদত বন্দেগী, এগুলো ছোট করে দেখার কিছু নাই এখানে। যেমন ধরেন শাওয়াল মাসের মধ্যে আপনি যে রমজানের যে চর্চাটা আছে, এটা শাওয়াল মাসে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহ নৈকট্য পাওয়ার যে মাধ্যম, এই মাধ্যমগুলো শাওয়াল মাসে আপনাকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। বেশি মাত্রায় আপনি রোজা রাখতে পারবেন, ইবাদত করতে পারবেন। যদি এখানে আরেকটা বিষয় আলোচনা করতে পারি, যেমন ধরেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে শাওয়াল মাসের রোজা যারা রাখেন, এই রোজার মধ্যে অনেকে প্রশ্ন করেন যে আমরা কি, যেমন আমার অনেক মা বোনেরা রোজা রাখতে পারে না রমজানে, আমরা কি ওই রোজাটা রমজানের রোজা আগে রাখবো নাকি শাওয়ালের রোজাটা আগে রাখবো? এই ধরনের কিছু কনফিউশন থাকে আমাদের মধ্যে। তো এই ক্ষেত্রে অনেক বিষয় আছে এগুলা নিয়ে। তবে এই ব্যাপারে আকসর যারা আছেন, আকসর ওলামায়ে কেরাম বলতেছেন আপনি আগে শাওয়াল মাসের রোজাটা কি করবেন,
আদায় করে নেবেন। কারণ শাওয়াল মাসের রোজা, এই শাওয়াল মাস ছাড়া আপনি আর কখনোই রাখতে পারবেন না। এর শাওয়াল মাস চলে গেলে আর পারবেন না। কিন্তু ভাঙতি রোজাগুলো আপনি চাইলে পরেও আদায় করতে পারবেন। তো এই জন্য শাওয়াল মাসের ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত এবং বিশেষ করে তসবিহ তাহলিল এগুলো বেশি পড়া উচিত। এবং রমজানের যে ধারাবাহিকতা, আমরা রমজানের যে একটা ট্রেন আপনি চালিয়েছেন, ইবাদতের ট্রেন, জিকিরের ট্রেন, এই বন্দেগীর ট্রেন, আল্লাহকে ভয় করার ট্রেন, আপনার ভিতরে মিন খাশিয়াতিল্লাহর একটা ট্রেন, সেটা যেন শাওয়াল মাস নয় শুধু, একদম পুরা 12টা মাস যেন সেটা যেন জারি থাকে। এইটাই হচ্ছে মূল শাওয়াল মাস। আমরা দেখি যে মানে এই শাওয়াল মাসকে আসলে কি, এটা সম্পর্কে অনেকে কিন্তু জানে না। আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু কাউকে ভালো কাজ করার তৌফিক দান করেন, এই ভালো কাজ যে আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটার একটা আলামত হচ্ছে পরবর্তীতে উনি ভালো কাজে লিপ্ত হয়ে যাবেন। জি জি জি। যেমন আমরা দেখি যে কোনো একটা জায়গায় আগুন জ্বালালো, সেখান থেকে যখন আগুনটা নিবানো হয় কোনো পানীয় দিয়ে, তখন ওখান থেকে ধোঁয়া বের হয়। একটু মানুষ ঠিক একইভাবে তার অন্তরের যে গোনাগুলো আছে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু বর্ষ করে তখন তিনি একটা ভালো কাজে লিপ্ত হয়ে যায়। এবং আমরা এটাও দেখি যে ঈদের রমজান যখন শেষ হয়, আমরা আবারও ওই আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আমরা সে প্রস্তুতি গ্রহণ করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পরবর্তীতে ঈদ উল ফিতর দিয়েছেন, আমাদেরকে 6 রোজার বিধান দিয়েছেন, শাওয়াল মাসের গুরুত্ব ইবাদতগুলো দিয়েছেন। এটি কিন্তু আমরা অনেকে অনুধাবন করতে পারি না। আমরা আবারও চলে যাই আগের। অথচ মাহে রমজান কিন্তু আমাদের শুধু 1 মাসের জন্য নয়, এটা শিক্ষা, যেটা এটা তারবিয়ত ট্রেনিং কোর্স যেটা আছে আমরা বলছি, সেটা আমরা বাকি 11 মাস আমরা চালিয়ে যেতে পারবো। এই জন্য কিন্তু আমরা এই কথাটাই বলতেছিলাম যে শুধু এটা এই 1 মাসের জন্য সীমাবদ্ধ রাখলে হবে না, এটা বাকি 11টা মাস আমাদেরকে ধরে রাখতে হবে। যদি এই 11টা মাস এইভাবে ধরে রাখতে পারি, অরাজকতা থাকবে না, অশান্তি থাকবে না, পারিবারিক শান্তি, মানসিক শান্তি, দেশের শান্তি, দশের শান্তি। কারণ আমি আমার জায়গা থেকে নৈতিকতার দিক দিয়ে যদি পরিবর্তন হয়, তাহলে এখানে অকারেন্স থাকবে না। জি, এটাই হচ্ছে মূল ভিত্তি, এটাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। ধন্যবাদ মোহতরম আলোচক, আপনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের প্রত্যেকের যাতে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইলমের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনি আমাকে ইনভিটেশন করেছেন, এনেছেন। আল্লাহ পাক আপনাকেও জাযায়ে খায়ের দান করুন। প্রিয় দর্শক, আসুন আমরা প্রত্যেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। আজকে যে আলোচনাগুলো হয়েছে, ওখান থেকে ঈদ উল ফিতরের তাৎপর্য এবং আমাদের সাদকাতুল ফিতর, এগুলো যাতে আমরা আমল করতে পারি, এবং যে মাইজভানের তরিকা নিয়ে আলোচনা হয়েছে, মাস্টার মাসাল আলোচনা হয়েছে, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমল যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আমাদের প্রত্যেকের জীবনটা সুস্থ থাকুক এবং আল্লাহ পাক যেন আমাদের প্রতিবারের মতো এই মাহে রমজান ভালোভাবে কাটিয়ে আমরা উদযাপন করতে পারি। এবং ঈদ উল ফিতরের সকলকে শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।